ডাক্তারবাবু ভেতরে আসবো? হ্যাঁ এসো, ভেতরে এসো। কি ব্যাপার, তুমি তো একটু আগে এসেছিলে, তোমাকে তো আমি প্রেসক্রিপশন করে দিলাম ওষুধের, তা তুমি আবার কেন আসলে এখানে? ডাক্তারবাবু আপনার একদম প্রেসক্রিপশনের ওই ওপরে লেখা ওষুধটা আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। বলো কি হে, কই দেখি প্রেসক্রিপশনটা নিয়ে এসো দেখি। আমার লেখা ওষুধ কোথাও পাওয়া যাবে না এরকমটা কোনোদিন হয়নি। কই দেখি কি ওষুধ লিখেছি আমি। ডাক্তারবাবু একদম ওপরে ডান দিকে দেখুন, একদম বোঝাও যাচ্ছে না, হিজিবিজি করে কি একটা লেখা রয়েছে। আরে এটা তো কোনো ওষুধ নয়, নতুন রিফিলে কালি ঠিক মতো আসছিল না, তাই একটু ঘষে নিয়েছিলাম আর কি। নতুন পেনে রিফিল আর ঘষার জায়গা পেলেন না, প্রেসক্রিপশনের উপরেই ঘষতে হলো। জানেন এর জন্য আমাকে 50টা দোকান ঘুরতে হলো। আর শুধু কি তাই, এক দোকানদার বললো কালকে আনিয়ে দেবো, অন্য আরেক দোকানদার বললো ওই কোম্পানি কবেই বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির মাল আছে দেবো নাকি। আরেক দোকানদার বললো এটার খুব ডিমান্ড আছে দাদা, 200 টাকা এক্সট্রা কিন্তু লাগবে, আমি কিন্তু ব্ল্যাকে আনছি, ঠিক আছে সেই ব্ল্যাকের পয়সাটা কিন্তু আপনাকে দিতে হবে। আর একটা চেনাশোনা দোকানদার বললো আরে বাবা এটা তো ক্যান্সারের ওষুধ, আপনার ক্যান্সার হয়েছে নাকি? আমি বললাম না আমার তো কোনো ক্যান্সার হয়নি, আমার সামান্য একটু পেটের গোলমাল হয়েছে, তার জন্য ডাক্তারবাবু ওষুধ লিখেছে। এই কথা শুনে সে তখন আমাকে বললো যে মার্কেটের মনে হয় নতুন এসছে ওষুধটা, সেই জন্য কোনো দোকানে এখন এসে পৌঁছয়নি। তা তুমি এক কাজ করো, আমাকে একটু খবর নিতে দাও, আর না হলে তুমি ডাক্তারের সাথে কথা বলে ও সাবস্টিটিউট যদি কোনো ওষুধ থাকে তার নামটা একটু লিখে নিয়ে আসো, তাহলে আমি চটাপট তোমাকে দিয়ে দিতে পারবো। তোমাকে সাবস্টিটিউট তো আর কোনো ওষুধ নিতে হবে না, বাকি ওষুধ সব পেয়ে গেছো তো? হ্যাঁ ডাক্তারবাবু বাকি সব ওষুধ পেয়ে গেছি, শুধু এই একটা ওষুধের জন্য আমাকে ওই এতগুলো দোকান ঘুরতে হলো আর কি। এই নাও প্রেসক্রিপশনটা ধরো, এবার সোজা বাড়ি চলে যাও, যেভাবে লিখে দিয়েছি সেভাবে খেয়ে নিও ওষুধগুলো, ঠিক আছে? এটার জন্য আর কোনো তোমাকে ঘুরতে হবে না এদিক ওদিক, এটা আমি ভালোভাবে কেটে দিলাম, যাও। বাপ রে বাপ, একটা নতুন রিফিলের সামান্য একটা দাগের জন্য এত কিছু। এই পরের জন কে আছে, চলে এসো। ডাক্তারবাবু ভেতরে আসছি। হ্যাঁ চলে এসো। ডাক্তারবাবু আমাকে বাঁচান। কি হয়েছে তোমার? ডাক্তারবাবু মনে হচ্ছে যেন আমি পাগল হয়ে যাব, রাতে খাটে ঘুমাতে গেলে মনে হয় যেন খাটের নিচে কেউ শুয়ে আছে, আর খাটের নিচে যখন ঘুমাতে যায় মনে হয় যেন খাটের ওপরে কেউ বসে আছে। এইভাবে ওপরে উঠি আর নিচে এই করতে করতে আমার সারা রাত পেরিয়ে যায়, ঘুমাতেও পারি না একটু। বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, আপনি 2 মাস প্রতি সপ্তাহে 3 বার করে আমার কাছে আসুন, আপনার রোগ দেখবেন ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু একটা কথা জিজ্ঞাসা করব? করে ফেলো। মানে আপনার ভিজিটটা যেন কত? 500 টাকা। তাহলে ডাক্তারবাবু আমার কাছে তো এখন অত পয়সা নেই, তা আমি সপ্তাহ 2 পর আপনার সাথে দেখা করব, তখন টাকা নিয়ে আসবো, ঠিক আছে? আজকে আমি আসছি ডাক্তারবাবু। এটা কি হলো, 500 টাকা শুনে আবার চলে গেল কেন? ভিজিটটা কি একটু বেশি বলে ফেললাম নাকি? বাইরে কে আছেন, চলে আসুন। ডাক্তারবাবু আমার দাঁতে প্রচন্ড ব্যথা করছে, ডাক্তারবাবু তাড়াতাড়ি একটা ওষুধ দিন। কই একটু সামনে আসুন তো দেখি আপনার দাঁতটার কি অবস্থা। এ তো দেখছি আপনার দাঁত ভেঙে গেছে, আপনার দাঁত ভাঙলো কি করে? আর বলবেন না ডাক্তারবাবু, বউয়ের বানানো রুটিগুলো এত শক্ত। আরে তাহলে বউকে বলুন একটু নরম করে রুটি বানাতে। আরে সেটা বলতে গিয়েই তো আমাকে বেলনাটা ছুঁড়ে মারলো। ঠিক আছে আমি 2 রকমের ওষুধ লিখে দিচ্ছি, একটা খাওয়ার আগে খাবেন সবুজ রঙেরটা, আর লাল রঙের ট্যাবলেট যেটা আছে ওটা খাওয়ার পরে খাবেন। দিনে 2 বার খাবেন, খেলেই দেখবেন ব্যথা আপনার অনেক কমে যাবে, ঠিক আছে? আর আপনাকে এখানে আসতে হবে না। এই নিন ধরুন। ঠিক আছে ডাক্তারবাবু আমি তাহলে আসছি। এই পরের জন কে আছেন, চলে আসুন। ডাক্তারবাবু ভেতরে আসবো? হ্যাঁ চলে আসুন। ডাক্তারবাবু আমার শরীরটা ভীষণ খারাপ, আপনি কিছু ব্যবস্থা করুন। কি অসুবিধা হচ্ছে আপনার? 4 দিন হয়ে গেল ডাক্তারবাবু, এখনো পটি হয়নি। এদিকে পেট তো ফেটে যাচ্ছে, প্রচণ্ড গ্যাস হচ্ছে, গ্যাসটাও বের করতে পারছি না, মনে হচ্ছে দরজাটা কেউ শেকল দিয়ে আটকে দিয়েছে তালা বন্ধ করে। কি যে করি ডাক্তারবাবু ভেবে উঠতে পারছি না, না পাচ্ছি ঘুমাতে, না পাচ্ছি দৌড়াতে, না পাচ্ছি হাঁটতে, কিন্তু কি যে করি কিছুই বুঝতে পারছি না। ডাক্তারবাবু একটু ব্যবস্থা করুন। শুনুন আমি একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিচ্ছি, যেভাবে বলছি সেইভাবে খাবেন। নিন এবার প্রেসক্রিপশনটা ধরুন। এর মধ্যে একটা সবুজ ক্যাপসুল আছে, সকালে উঠে 1 গ্লাস জল দিয়ে ওটা খেয়ে ফেলবেন,
হলুদ রঙের একটা ট্যাবলেট দিয়েছি, সেটা দুপুরবেলা খাবার পরে 1 গ্লাস জল দিয়ে খাবেন। আর লাল রঙের একটা ট্যাবলেট দিয়েছি, ওটা রাত্রেবেলায় 1 গ্লাস জল দিয়ে খেয়ে নেবেন, ঠিক আছে? তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ডাক্তারবাবু, এতগুলো ট্যাবলেট খেতে হবে? ট্যাবলেটটা কোনো ব্যাপার নয়, আপনি 3 বেলা জল খাবেন। আপনার জল কম পড়ছে শরীরে, সেই জন্য এইভাবে দিলাম, যাতে আপনার শরীরে একটু জল বেশি করে যায়। বুঝতে পেরেছেন? যান, এবার আপনি আসুন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে আসছি। এই পরের জন কি আছে? চলে আসুন। ডাক্তারবাবু, আসবো? হ্যাঁ, চলে এসো চলে এসো। বলো, তোমার কি সমস্যা হয়েছে? আসলে ডাক্তারবাবু, আমাকে না একটা কুকুরে কামড়েছে। এর কোনো ওষুধ আছে? ওষুধ তো আছে। তা পাগলা কুকুরে কামড়েছে না নর্মাল কুকুরে? বাড়ির কুকুর না রাস্তার কুকুর? ওটা ডাক্তারবাবু বলতে পারবো না, তবে একটা টিংটিঙে কুকুর, ওই ঘিয়ে ভাজার মতো আর কি। আর কিরকম ঘ্যা 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 করছিল আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, তেমন ওটা রাস্তার কুকুরই হবে মনে হয়। বুঝতে পেরেছি, রাস্তার পাগলা কুকুর কামড়ে দিয়েছে। এতে 14খানা ইঞ্জেকশন নিতে হবে তো। আর বলছিলাম কি ডাক্তারবাবু, কুকুরটা যদি দাঁত না থাকে, সেই দাঁতবিহীন কুকুর যদি আমাকে কামড়ায় তাহলে কি হবে? এর ওষুধ আমার কাছে আছে, বুঝতে পারলে? তোমাকে সুচবিহীন ইঞ্জেকশন দেবো, সেটা আবার 15টাই তোমাকে নিতে হবে। বলেন কি ডাক্তারবাবু, আমার তো কোথাও খাটেনি ছেড়েনি, ও তো দাঁতই নেই, তাতেও আপনি ইঞ্জেকশন দেবেন? আচ্ছা, কুকুরটা তোমাকে কোথায় কামড়েছিল বলো তো? আগে ডাক্তারবাবু, আমার গাড়ির চাকাই কামড়েছিল। আমাকে তো কামড়াতে পারিনি, গাড়ির চাকাটা পেয়েছিল সামনে, ওখানেই কামড়ে দিয়েছিল। আর তাতে ওর দাঁতগুলো সব পড়ে যায়। তুমি তাড়াতাড়ি গাড়িটাকে নিয়ে এসো, নাহলে গাড়ি জলাতঙ্ক রোগ হয়ে যাবে। ওকে 15খানা ইঞ্জেকশন দিতে হবে, তাড়াতাড়ি নিয়ে এসো। কেন ডাক্তারবাবু, গাড়ি তো মানুষ নয় যে ওকে 15খানা ইঞ্জেকশন দেবেন। তোমার বাড়ি থেকে এখানে আসতে পায়ে হেঁটে কত সময় লাগে? আগে ডাক্তারবাবু, ওই 35 মিনিট মতো সময় লাগে। আর বাইকে করে এখানে আসতে কত সময় লেগেছে? আগে ওই 5 মিনিট সময় লেগেছে। তাহলে তোর থেকে ও বেশি সচল আর গতিমান বেশি, বুঝতে পারলি? সুতরাং ওকেও ইঞ্জেকশন দিতে হবে, তাড়াতাড়ি ওকে নিয়ে আসতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে ওকে ধরে এখানে নিয়ে আসছি। ওকে নিয়ে আসার আগে আমাকে 500 টাকা দিয়ে যাও, তারপর ওকে নিয়ে আসবে। ডাক্তারবাবু, আমার পকেটে তো পয়সা নেই, কি করে দেবো আপনাকে? গাড়িটা তুমি কোথায় রেখেছো? আপনার দোকানের ঠিক পাশেই রেখেছি। তুমি এক কাজ করো, আজকে তুমি পায়ে হেঁটে বাড়ি চলে যাও, ঠিক আছে? তারপর পয়সা নিয়ে এসে যখন আমাকে দেবে, তখন গাড়িটাকে নিয়ে যেও, ঠিক আছে? আর আমি ওকে 15খানা ইঞ্জেকশন একসাথেই দিয়ে দেবো, তার জন্য আরো কিছু পয়সা নিয়ে এসে রেখো, হ্যাঁ? এই কে আছিস? বাইরে যে গাড়িটা দাঁড় করানো আছে, ওটা ভালো করে শিকল দিয়ে বাঁধ। আমি ইঞ্জেকশন নিয়ে যাচ্ছি, ওকে ব্যাটাকে ইঞ্জেকশন দিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আমি তাহলে আসছি, আমি আবার কালকে আসবো। যত সব ফোকলা কুকুরে কামড়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, তাহলে পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।